হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা গাধার কান গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলে মেয়েদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 2 এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে আলোচ্য অংশে টাউন স্কুল ও মিশন স্কুলের কথা বলা হয়েছে। 3 হি হি তুক করা হলো না, বক্তা কে? কাকে সে কথা বলেছে? কখন বলেছে? উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে আলোচ্য অংশে বক্তা হলো টাউন স্কুলের খেলোয়াড় টুনু। সে কথা বলেছে তারই দলের স্কুলের খেলোয়াড় সমরেশ দাকে। টাউন স্কুলের খেলোয়াড়রা বিশ্বাস করত খেলা শুরুর আগে গাধার কান মলতে পারলে তারা খেলায় জিতে যাবে। গাধা খুঁজে না পেয়ে সমরেশ যখন পায়ে অ্যাঙ্কলেট আটকাতে আটকাতে ভাবছিল যে তারা এবার মিশন স্কুলকে হারাতে পারবে না, তখন টুনু উপরিউক্ত কথাটি বলেছে। 4 গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত কিছু শব্দ রয়েছে, যেমন হাফ ব্যাক, রাইট ইন, গোলকিপার, সেন্টার ফরওয়ার্ড, ব্যাক এরিয়া ইত্যাদি। আরও কিছু শব্দ তুমি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। এছাড়াও নিজস্ব কিছু সংযোজনও করতে পারো। উত্তর, গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত যে শব্দগুলি আছে সেগুলি হলো রেফারি, টস, কর্নার, চার্জ, কিক, অ্যাঙ্কলেট, শুট, ফাউল, পেনাল্টি, অফসাইড গোল। এছাড়াও ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকটি শব্দ হলো রিসিভিং, স্ট্রাইকার, হেড, টাই ব্রেকার, পাস। 2 নম্বর, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে? ভুরু, গাধা, দুপুর, চোখ, বাঁশি। 5 উত্তর, ভুরু, ভ্রু, গাধা, গর্ধব, দুপুর, দ্বিপ্রহর, চোখ, চক্ষু, বাঁশি, বংশী। 5 পঞ্চ। 3 নম্বর, পদ পরিবর্তন করো। সন্দেহ, সজ্জিত, সর্বনাশ, উপস্থিত, মজবুত, শব্দ। উত্তর, সন্দেহ, সন্দিগ্ধ, সর্বনাশ, সর্বনাশা, মজবুত, মজবুতি, সজ্জিত, সজ্জা, উপস্থিত, উপস্থিতি, শব্দ, শাব্দিক। 4 নম্বর, বিপরীতার্থক শব্দ লেখো। আরম্ভ, ক্ষীণ, বিষণ্ণ, বিষম, উৎসাহ। উত্তর, আরম্ভ বিপরীত শব্দ হবে সমাপ্ত, ক্ষীণ বিপরীত শব্দ হবে উজ্জ্বল, সবল, স্থূল। বিষণ্ণ বিপরীত শব্দ হবে আনন্দ, বিষম বিপরীত শব্দ হবে সুষম, উৎসাহ বিপরীত শব্দ হবে নিরুৎসাহ। 5 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, দুশ্চিন্তা, উপস্থিত। উত্তর, আশ্চর্য, আ যোগ চর্য, দুশ্চিন্তা, দুঃ যোগ চিন্তা, উপস্থিত, উপ যোগ স্থিত। 6 নম্বর, ফিস ফিস করে বললে। অর্থ, অত্যন্ত আস্তে নিচু গলায় বলা বোঝায়। কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন কয়েকটি ধনাত্মক শব্দ লেখো। উত্তর, চটচট, মিনমিন, ক্যাট ক্যাট, ফুসফুস। 7 নম্বর, খেলোয়াড়গণ। খেলোয়াড় শব্দের সঙ্গে গণ জুড়ে তাকে বহুবচনের রূপ দেওয়া হয়েছে। একবচন থেকে বহুবচনের রূপ পাওয়ার 5টি কৌশল নতুন শব্দ গঠন করে দেখাও। উত্তর, গুলো যোগ করে শব্দ, কলমগুলো, গাছগুলো, ছাগলগুলো। রা যোগ করে শব্দ, শিশুরা, ছেলেরা, চাষিরা। বৃন্দ যোগ করে শব্দ, শিষ্যবৃন্দ, ভক্তবৃন্দ।
দর্শকবৃন্দ, মণ্ডলী যোগ করে শব্দ, মাতৃমণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, রাজি যোগ করে শব্দ, বৃক্ষরাজি, পুষ্পরাজি, পত্ররাজি। 8 নম্বর, গল্প অনুসরণে নিজের ভাষায় উত্তর দাও। 8-1, আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেদিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে এখানে টাউন স্কুল ও মিশন স্কুলের ফাইনাল ফুটবল ম্যাচ কাপ খেলার দিনের কথা বলা হয়েছে। এই দুই দলের খেলা শুরু হবে 5টা থেকে। 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে শুরু করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়রা তখনও মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছিল। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। দুপক্ষের খেলোয়াড়রা মাঠে দাঁড়ালো। ফেরারি টস করলো। প্রথম 10 মিনিট মিশন স্কুল চেপে থাকলো। টাউন স্কুলের গোলের কাছ থেকে বল আর দূরে যায় না। টাউন স্কুলের গোলকিপার প্রশান্ত গোল বাঁচাতে বাঁচাতে হিমশিম খেলো। টুনুর পায়ে বল আসতেই সে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে ছিল, ফলে ব্যাক আর গোলকিপার ছাড়া কোনো বাধা ছিল না। টুনু গোলে বল শুট করবার আগেই প্রতিপক্ষের বুকের আঘাত লাগলো পায়ে, হুমড়ি খেয়ে পড়ে গেল। রেফারি টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। টুনু বেশি দৌড়াতে পারল না। হঠাৎ মিশন স্কুল গোল করল। হাফ টাইম হলো। গিরিন টুনুকে উৎসাহ দিল, বলল পায়ের ব্যথা ভুলে গিয়ে শুধু জেতার কথা মাথায় রাখতে। খেলা আরম্ভ হলো। টুনুর পায়ে বল এলো। একের পর এক গোল করতে লাগলো টুনু। দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। টুনু তখন আরও 2টো গোল ঠুকে দিল। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। 8-2, সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে সমরেশদা হলো টাউন স্কুলের ছাত্র এবং একজন খেলোয়াড়। টাউন স্কুলের খেলোয়াড়রা বিশ্বাস করত খেলা শুরুর আগে গাধার কান মলতে পারলে তারা খেলায় জিতে যাবে। এটা একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস যেটা তারা মানত। তাই সমরেশদা গাধার কান মলার উদ্দেশ্যে মাঠে ঘাটে ধোপার বাড়ি প্রভৃতি জায়গায় গাধা খুঁজতে বেরিয়েছিল। তার উদ্দেশ্য সফল হয়নি, কারণ সে গাধা খুঁজে পায়নি। কিন্তু আবার দেখা যায় গাধা না পেয়ে খেলা জেতার পর সে রসিকতা করে বলে টুনুর কান যেহেতু সে মুলে দিয়েছিল তাই তারা জিতেছে। 8-3, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটি কে? তার সম্পর্কে ছেলেদের ধারণা কিরূপ ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন? উত্তর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে রেফারিটি হলেন দিব্যেন্দু বাবু। ছেলেদের তার সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা জিলিপি খাওয়া নিয়ে। তিনি খুব জিলিপি খেতে ভালোবাসতেন। তাই তাদের ধারণা যে দল তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। গল্পে দেখা যায় খেলার প্রথম অর্ধে মিশন স্কুলের 2 জন ব্যাক পিছন থেকে দৈত্যের মতো টুনুর ঘাড়ের উপর এসে পড়ে। লাথি খেয়ে টুনুর ডান পায়ের বুড়ো আঙ্গুল আহত হয়। টুনু আশা করেছিল যে দিব্যেন্দু বাবু নিশ্চয় ফাউল দেবেন, পেনাল্টি হবে, কিন্তু দিব্যেন্দু বাবু ফাউল তো দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। কিন্তু এরপর থেকে অবশ্য তাকে এক চোখামি করতে দেখা যায়নি। তিনি ন্যায় পথেই খেলা পরিচালনা করেছিলেন। 8-4, খেলায় যে ফলাফল হলো তাতে তুমি কি খুশি হলে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, খেলায় যে ফলাফল হলো তাতে আমি খুশি হয়েছি। এই খেলায় আমরা দেখতে পাই টাউন স্কুলের খেলোয়াড়রা বিশ্বাস করত খেলা শুরুর আগে গাধার কান মলতে পারলে তারা খেলায় জিতে যাবে। এটা একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস যেটা তারা মানত। কিন্তু যখন মাঠ
ঘাট, ধোপার বাড়ি প্রভৃতি জায়গায় গাধা খুঁজে পাওয়া গেল না এবং খেলায় তারা ভালো প্রদর্শন করে শক্তিশালী মিশনের দলের খেলোয়াড়দের লাথি খেয়ে টুনুর ডান পায়ের বুড়ো আঙ্গুল আহত হয়। দিব্যেন্দু বাবুর ভুল সিদ্ধান্তে পেনাল্টি না হয়ে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড হয়। গ্রিনের হাঁটুর নিচে কদবেলের মতো ফুলে যায়। এই সমস্ত বাধা সত্ত্বেও টুনু এক অদ্ভুত খেলা খেলে গোল দেয় এবং যখন টাউন স্কুলের ছেলেরা জিতে যায় তখন আর ছাত্রদের মনের মধ্যে থাকা অন্ধবিশ্বাস স্থায়ী আকার ধারণ করল না। 8-5 গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটত তাহলে গল্পের উপসংহারটি কেমন হতো তা নিজের ভাষায় লেখো। উত্তর: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি যদি ঘটত তাহলে সমরেশ, গিরিন, প্রণব সকলে মিলে বলাবলি করত গাধা পাওয়া গেল না বলেই এরকম হলো। আর টুনুর মনে হতো খেলার আগে সে যে বিষয়টি ঠাট্টার সঙ্গে উড়িয়ে দিয়েছিল সেটাই সত্যি হতো। গাধার কান মলে দিলেই হয়তো তারা জিতে যেত। 8-6 গল্পে বলা হয়েছে আজ টুনুই আমাদের হিরো। তোমার টুনু চরিত্রটিকে কেমন লাগলো? সত্যি কি নায়কের সম্মান তার প্রাপ্য? উত্তর: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পের টুনু চরিত্রটিকে আমার খুব ভালো লেগেছে। সে তার দলের থেকে ছিল অন্যরকম। তার দলের সবাই যখন গাধাকে না পাওয়া নিয়ে মন খারাপ করছিল তখন টুনু বিষয়টি ঠাট্টার সঙ্গে হেসে উড়িয়ে দিয়েছিল। শক্তিশালী মিশনের দলের খেলোয়াড়দের লাথি খেয়ে টুনুর ডান পায়ের বুড়ো আঙ্গুল আহত হয়। দিব্যেন্দু বাবুর ভুল সিদ্ধান্তে পেনাল্টি না হয়ে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড হয়। হাফ টাইমের পর সে পায়ে অসম্ভব যন্ত্রণা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলে সুদক্ষ খেলোয়াড়দের মতো বুদ্ধি করে সে প্রত্যেকটা পদক্ষেপ করে। প্রতিপক্ষ দলের 5 জন তাকে ঘিরে থাকলেও সে অত্যন্ত কৌশলের সঙ্গে তাদের মাঝখান থেকে বেরিয়ে আসে। টুনু একের পর এক গোল করতে থাকে। দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে যায়। টুনু তখন আরও 2টো গোল ঠুকে দেয়। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছিল 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। তাই বলা যেতে পারে নায়কের সম্মান তারই প্রাপ্য। 8-7 গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তর: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান গল্পে দেখা যায় হাফ টাইমের আগে টুনু ডান পায়ে খুব আঘাত পায়। তার ডান পায়ের বুড়ো আঙ্গুল ভেঙে যায়। পা খুব ব্যথা করছিল। তাই হাফ টাইমের আগে 2-1 বার বল পেলেও আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই সুযোগে মিশন স্কুল গোল করে। এরপর হাফ টাইমে গিরিন আসে টুনুর কাছে। টুনু তখন পায়ে বরফ চেপে ধরে বসেছিল। গিরিন তার আঙ্গুল টেনে দেখে। টুনু তার যন্ত্রণার কথা গিরিনকে জানায়। তখন গিরিন নিজের কদবেলের মতো ফুলে ওঠা পায়ের ব্যথা টুনুকে দেখায়। তা সত্ত্বেও সে সব ভুলে খেলছিল। গিরিন টুনুকে বোঝায় খেলার সময় এসব মনে রাখতে নেই, তখন একটাই লক্ষ্য, গোল। গিরিন আরও বলে টুনুই তাদের স্কুলের ভরসা, সে চাইলেই পারবে। যদি চেষ্টা করে টুনু 3টে গোল করতে পারে তাদের স্কুলকে জিততে হবেই। এইভাবে গিরিন খেলার মাঠে টুনুকে সাহস আর উৎসাহ জুগিয়েছিল আর শেষ পর্যন্ত অসাধারণ দক্ষতার সঙ্গে খেলে টুনু তাদের স্কুলকে জিতিয়েছিল। 8-8 অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরে জীবনে সাফল্য আসে। গাধার কান গল্পটি অনুসরণে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর: 9 নম্বর, তোমার দেখা খেলা কোনো ফুটবল ম্যাচের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। উত্তর: চিঠি লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাদের ঠিকানা হবে, তোমাদের নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন, আর এখানে হবে তারিখ। প্রিয় দিয়ে এখানে তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম দিবে। তারপরে এইভাবে তোমরা নিজে থেকে লেখার চেষ্টা করবে, একটু অন্যরকম লেখার চেষ্টা করবে।
এখানে ইতি তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী, এখানে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম হবে, এখানে তোমার বন্ধু বা বান্ধবীর ঠিকানা হবে, তোমার বন্ধু বা বান্ধবীর নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, এখানে পিন নম্বর দিবে, সবশেষে তোমাদের রাজ্যের নাম লিখবে।